আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শুরু করছি এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 3 বল অধ্যায়। বল অধ্যায়ের শুরুতে আমরা দেখি যে নিউটনের গতিসূত্র আছে। আমরা জানি নিউটনের গতিসূত্র তিনটা। নিউটনের গতির প্রথম সূত্রে হচ্ছে জড়তা সম্পর্কে। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে জড়তা সূত্র। তো জড়তা কয় ধরনের হয়? জড়তা দুই ধরনের হয়। একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। কোনটা গতি জড়তা আর কোনটা স্থিতি জড়তা এটা জানার জন্য আগে আমাদের বুঝতে হবে জড়তার সংজ্ঞাটা কি। জড়তার সংজ্ঞা হলো, এখানে লিখে নিই, বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তুর গতির সঞ্চার হবে। অর্থাৎ সামেশন এফ ইজিক্যাল টু 0। তো আমরা জানি সামেশন এফ মানে মোট বলের যোগফল যদি 0 হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তুর গতি সঞ্চার হবে, সেম থাকবে। অর্থাৎ ভি ইজিক্যাল টু ভি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি গতি জড়তা হচ্ছে যে বস্তু গতিশীল থাকবে। গতি জড়তা অর্থাৎ যে বস্তু গতিশীল থাকবে। ধরো একটা বাস সামনের দিকে যাচ্ছে গতিশীল, এফ ইজিক্যাল টু 0 হয় তাহলে ওই বাসটির গতি সেম থাকবে। যদি ভি বেগ নিয়ে বাসটি যায় তাহলে বাসের বেগ ভি থাকবে। আর কোনো বস্তু যদি স্থির থাকে, যেমন একটা বক্স যদি স্থির থাকে, যদি এফ এর মান 0 হয় অর্থাৎ বল প্রয়োগ না হয় তাহলে বস্তুটি ওইখানেই থাকবে। এই হচ্ছে গতি জড়তা এবং স্থিতি জড়তার পার্থক্য। স্থির বা গতিশীল হলেই যে স্থিতি জড়তা বা গতি জড়তা হবে এমন কোনো কথা নেই। আরও অনেকভাবেই হতে পারে। যেমন একটা বস্তু, একে যদি আমি এই দিক থেকে বল প্রয়োগ করি এফ বল, এবং বিপরীত দিক থেকে সেম এফ বল প্রয়োগ করি, ফলে তার সামগ্রিক বলের যোগফল 0 হয়। কেননা যদি সেম বল প্রয়োগ করি, অপোজিট ডিরেকশনেও যদি সেম বল প্রয়োগ করি তাহলে দুটা বলের যোগফল 0 হয়। এজন্য যদি ডেল এফ এর মান, সামেশন এফ এর মান যদি 0 হয় তাহলে এটাও হচ্ছে স্থির অবস্থায় থাকবে। এটা স্থিতি জড়তা। স্থির অবস্থায় থাকলে এটা কি জড়তা? স্থিতি জড়তা। তেমনি গতিশীল বস্তু, যেমন কোনো একটি পাথর ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ইউ বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কিছুক্ষণ পর সেম বেগে অগ্রসর হবে, কারণ এখানে সামেশন এফ ইজিক্যাল টু 0। এটা হচ্ছে গতি জড়তা। এবার আসি গতির দ্বিতীয় সূত্রে। গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই, ধরি একটা বস্তু এম ভর নিয়ে ইউ বেগে সামনের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর সেই একই বস্তুটা এম ভর সেম থাকলো এবং বেগ চেঞ্জ হয়ে গেল, বেগ ভি হলো। তাহলে এবং এটা টি সময় ধরে চললো, টি সময়। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে এই বস্তুটি এম এবং ভি, এটা হচ্ছে তার আদি, এমটা হচ্ছে তার ভর এবং ইউ হচ্ছে তার আদিবেগ। তাহলে এখান থেকে আমরা তার ভরবেগ পাই পি ইনিশিয়াল ইজিক্যাল টু এম ইউ।
এবং এখান থেকে তার ভরবেগ পাই পি ফাইনাল ইজিক্যাল টু এম ভি। অতএব আমরা এখানে দেখতে পাই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে ডেল পি ইজিক্যাল টু এম পি ফাইনাল বিয়োগ পি ইনিশিয়াল, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের পরিবর্তনের হার হবে ডেল পি বাই পি। তো এখানে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এখানে তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো ডেল পি বাই টি সমানুপাতিক প্রযুক্ত বল। ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের যে হার এটা প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। তাহলে এটা ভরবেগের পরিবর্তন। ডেল পির মান কত? ডেল পির মান হচ্ছে এমভি মাইনাস এমইউ, এমভি মাইনাস এমইউ, নিচে টি আছে বাই টি সমানুপাতিক এফ। আমরা এখানে এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি থাকে সমানুপাতিক এফ। এখানে ভি মাইনাস ইউ বাই টি এটা কিসের সূত্র? এটা হচ্ছে ত্বরণের সূত্র, এম এ সমানুপাতিক এফ এমন হয়। আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে একটা সমান চিহ্ন আনতে চাই, তাহলে কি হবে? এম এ সমান কে, এটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন উঠালে এর পরিবর্তে একটা ধ্রুবক বসাতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে কে, কে এফ। এবার এই কে এর মান কিভাবে বের করব? কে এর মান বের করার জন্য ধরি একটা বস্তু যার ভর এম ইজিক্যাল টু 1 কেজি এবং একে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কারণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এম এর মান 1 বসাই, এর মান 1, কে ইন্টু এফ এর মান 1, অতএব কে ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা সূত্রটা পাই এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এম এ এটা অ্যাপ্লাই করব আমরা। সেকেন্ড ল থেকে পাই যে ধরি 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটির ত্বরণ কত? এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম, অতএব এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। অতএব এফ যদি 20 নিউটন হয় আর ওজন যদি 10 কেজি হয়, তাহলে ত্বরণ এ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা আসি নিউটনের গতির তৃতীয় সূত্রে। নিউটনের গতির তৃতীয় সূত্রে থেকে আমরা জানতে পারি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। সরি, এখানে একটু ভুল হয়েছে, বল আছে। তো আমরা প্রত্যেক ক্রিয়ারই যেহেতু সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, বলের মান F1 সমান সমান F2, F1 সমান সমান মাইনাস F2 হতে হবে। যেমন বল কিন্তু একটা ভেক্টর রাশি, তাই F1 ভেক্টর সমান সমান মাইনাস F2 ভেক্টর এমন হবে। আর যদি মানের ক্ষেত্রে বলি, তাহলে দুটার মানই সেম সেম হবে, F1 ইজ ইকুয়াল টু F2। এটা ঠিক, এটাও ঠিক। এটা তখন ঠিক যখন উপরে ভেক্টর চিহ্ন থাকবে, কারণ ভেক্টর চিহ্ন থাকলে ভেক্টরের দিক থাকবে, দিকের জন্য মাইনাস চিহ্ন দেওয়া লাগে। কিন্তু যদি আমরা সেটা শুধু মানের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, বলের মান কিন্তু সেম হবে। যেমন একটা ব্যক্তি একটা বাক্সে
বল প্রয়োগ করছে, ধরি এটা F1 বল প্রয়োগ করলো, বাক্স কিন্তু তাকে বিপরীত দিকে F2 বল প্রয়োগ করবে। F1 এটা হচ্ছে ক্রিয়া বল, তেমনি বাক্স তাকে প্রতিক্রিয়া বল দিবে, একটা প্রতিক্রিয়া বল ধরি F2 আর ক্রিয়া বল ধরি F1। তাই এই F1 হবে F2 সমান এবং এর দিক হবে F2 বিপরীত দিক। এই যে এদিকে যে বলটা দিচ্ছে, সে বল এবং ব্যক্তির বল পরস্পর কিন্তু বিপরীত এবং দুটা সেম বল প্রয়োগ করবে। আরেকটি কনসেপ্ট আছে এখানে, যেমন একটি তল দেওয়া আছে, তলের উপর ধরি একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর mg হচ্ছে ক্রিয়া বল এবং বিপরীত দিকে তার প্রতিক্রিয়া বল থাকার কথা। ধরি প্রতিক্রিয়া বল r, এটা কি হবে? এটা হবে না। কেন হবে না? কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় তল থেকে হয়। যেমন একটা তল, এই তল থেকে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। যেমন আমি যদি এখানে একটা বস্তু রাখি, সে বস্তু যদি এই তলের উপর R1 বল প্রয়োগ করে, তলটাও ঠিক বস্তুর উপর সেম R2 বল প্রয়োগ করবে। তখন R1 সমান R2 হবে এবং বস্তুটি এই তলের উপর স্থির থাকবে। এখানে হয়েছে কি, mg হচ্ছে এই বস্তুর ভর, যা পৃথিবী বস্তুকে আকর্ষণ করেছে, সে আকর্ষণ বলের মান mg, এবং এই যে তল যে প্রতিক্রিয়া বল দিয়েছে সেই প্রতিক্রিয়া বলটা r, এখানে r নট ইজিক্যাল টু mg। তাই এখানে এই কনসেপ্টটা এখানে একটু ভুল, এখানে এটা তোমরা জেনে রেখো। এবং এখানে প্রতিক্রিয়া বল সর্বদা তলের উপর হয় এবং এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি।